নমস্কার বন্ধুরা, সৌমেন পালের আরেকটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমরা যেদিনের ব্লগটা শেয়ার করছি, আজ যাচ্ছি আমরা চেরাপুঞ্জি থেকে গৌহাটি। প্রথমে আমরা যাব মাওফালাং সেক্রেট ফরেস্টে। চেরাপুঞ্জির থেকে সেক্রেট ফরেস্টের রাস্তা প্রায় ৪৪ থেকে ৪৫ কিলোমিটারের মতন। আমাদের আসতে সময় লেগেছে ওই ১.৫ ঘন্টা মতো। প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ওখানে এন্ট্রি ফ্রি হলো ৩০ টাকা, আর টু হুইলারের পার্কিং চার্জ হলো ২০ টাকা। এটা হলো পার্কিং প্লেস। এখানে ঢোকার জন্য কম্পালসারি গাইড আছে। গাইডের চার্জেস হলো ৩৫০ টাকা। ভ্যালির ভিউটা দেখুন, অসাধারণ। খাসি উপজাতির দেবতার প্রতীক হলো মনোলিথ। ফরেস্টে ঢোকার মুখেই এই মনোলিথ রয়েছে। এখানকার মানুষরা ফরেস্টে ঢোকার আগে এই মনোলিথ প্রণাম করে ভেতরে যায়। সেক্রেট ফরেস্ট মানে পবিত্র জঙ্গল। এই জঙ্গল থেকে কোনো কিছু বাইরে নিয়ে যাওয়া যায় না, এমনকি একটি শুকনো পাতাও নয়। কথিত আছে এই জঙ্গল থেকে কেউ কোনো কিছু বাইরে নিয়ে গেলে তার সাথে কিছু না কিছু খারাপ হয়, এবং তার প্রচুর প্রমাণ নাকি আছে। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারলাম না। ওখান থেকে আমরা বেরিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমরা রওনা দিলাম আবার গৌহাটির উদ্দেশ্যে। গৌহাটিতে পৌঁছে এসে গেলাম আমাদের হোটেলে। আর হোটেলের লিঙ্কটা অবশ্যই আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন ভেতর দিকে যাওয়া যাক। হোটেলটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। সমস্ত রকমই সুযোগ সুবিধা ছিল হোটেলে। এরপর আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, আর ভোরবেলা বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। কামাখ্যা মন্দিরে এসে পৌঁছে গেলাম। এখানে আমাদের একজন চেনাশোনা থাকায় আমাদের খুব উপকার হয়েছে। আমরা অনেকটা তাড়াতাড়ি ঢুকে পড়তে পেরেছি। এখানে ছবি তোলার জন্য ওয়েট করতে হবে, কারণ কামাখ্যা মন্দিরে ঢোকার আগে আপনাকে ছবি ছাড়া ঢুকতে দেবে না। তার জন্য এখানে আমরা ওয়েট করছি। আর প্রচুর পুণ্যার্থীও রয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে। এবার আমরা ভেতর দিকে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আর এদিকে দেখুন বানরগুলো কেমন দুষ্টুমি করছে। আর যত ভেতরের দিকে ঢুকছি তত যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে যখন সতীর দেহ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখন মায়ের ঝুনি এসে পড়েছিল এই কামাখ্যাতে। এখানে প্রতি বছর অমাবস্যাতে মা হন ঋতুমতী। সেই গোটা বিষয়টাকে বিরাট করে উদযাপন করা হয়। গোটা দেশের মানুষ জড়ো হয় এই কামাখ্যায়, এই পবিত্র পীঠস্থানে। আজকের এই জিনিসটা ভেবে খুব ভালো লাগছে যে ছবিটা এতদিন বইয়ের পাতায় দেখেছি, অনেক ভিডিওতেও দেখেছি, সেখানে আজ আমি দাঁড়িয়ে আছি। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তাই আমরা ভিডিও করিনি। এখানে সৌমেন নারকেলটাও ফাটিয়ে নিল। যেহেতু নারকেলটা নিয়ে আসতে পারবো না গোটা নারকেল, তাই নারকেলটাকে ফাটিয়ে নিয়ে আসলাম প্রসাদ হিসাবে। চলুন একটুখানি ঘুরে দেখি।
পুজো কমপ্লিট করে আমরা চলে আসলাম হোটেলে। হোটেল থেকে আবার রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম রাতের খাবারের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম 12 আনা বাঙালিতে। এখানকার খাবার দাবার কিন্তু খুব সুস্বাদু আর খুবই সুন্দর। আমি ডেসক্রিপশানে লিখে দেবো এটা কোথায়, আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। পরের দিন সকালবেলা আমরা চলে আসলাম আবার হোটেলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা সমস্ত কিছু এবার গুছিয়ে নিলাম, বাড়ি যেতে হবে তো, তাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবার রওনা দেব। আর দেখে নিচ্ছি আমাদের হোটেল থেকে বাইরের দৃশ্যটা। এবার আমরা গোছাতে শুরু করে দিলাম আমাদের লাগেজপত্র। মনটা তো খারাপ লাগছে, কারণ বাড়ি যেতে হবে। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলুন, আর বাড়ি যাওয়ার সময় আসলেই মনটা খারাপ হয়ে যায়। সমস্ত লাগেজপত্র গোছানো হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ছি। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এয়ারপোর্টে ঢুকে আমাদের পেয়ে গেল খিদে, তাই ভাবলাম যাই এবার তাহলে গিয়ে একটু খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের ফ্লাইটে ওঠার সময় চলে আসলো। এবার ফ্লাইটে উঠে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তাহলে চলুন আবার দেখা হবে কলকাতা গিয়ে। ব্যাস আমরা নেমে গেলাম কলকাতা বিমানবন্দরে। এবার আমরা ওয়েট করছি আমাদের লাগেজটা আসার জন্য। লাগেজপত্র তো নিয়ে নিলাম, এইদিকে দেখুন কারা আসছে। এরপর আমরা বুক করে নিলাম আমাদের উবের এসে গেল। এইবার সব জিনিসপত্র তুলে আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির পথে। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।